ভোটের দুপুরে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর উকুশভাষা এলাকায় এবার মুখোমুখি সংঘাতে জড়ালেন তৃণমূল ও বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী গোলাম রাব্বানির মধ্যে চলল তীব্র বাদানুবাদ। ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের অভিযোগ, তৃণমূল কর্মীরা বুথে বুথে ব্যাপক ছাপ্পা ভোট মারছে এবং সাধারণ ভোটারদের বাধা দিচ্ছে। যদিও এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানি। তার পাল্টা দাবি, যে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেখানে ছাপ্পা ভোট হওয়া অসম্ভব। উল্টে বিজেপি প্রার্থী এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলেই দাবি করেন তিনি। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় উপক্রম হলে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা দুই প্রার্থীকে সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উকুশভাষা এলাকায় চরম উত্তেজনা বিরাজমান। যে খবরের দিকে নজর রাখছিলাম, ভোটের দুপুরে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর উকুশভাষা এলাকায় এবার মুখোমুখি সংঘাতে জড়ালেন তৃণমূল ও বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী গোলাম রাব্বানির মধ্যে চলল তীব্র বাদানুবাদ। গোয়ালপুকুরে মুখোমুখি তৃণমূল ও বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস। বাহিনী থাকতে ছাপ্পা হয় কিভাবে, প্রশ্ন গোলাম রাব্বানির। পরিস্থিতি সামলাতে ময়দানে নামলেন কেন্দ্রীয় জওয়ানরা। দেখেন 205 নম্বর বুথে এখানকার যে টিএমসির যে পোলিং এজেন্ট আছে, তিনি যে সমস্ত ভোটাররা ঢুকতেছে তাদেরকে জোর করে ওই ইভিএম এ তাদের ইচ্ছা মতন টিএমসিতে সাপ দিয়ে করে নিচ্ছে, ভোট করিয়ে নিচ্ছে। অস্বীকার কি করছে? এখানকার যারা ভোট দিয়েছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করুন। তাদের কাছে কেন্দ্র বাহিনীর ভিতরে ঢোকার কোনো নির্দেশ নেই। সেটা প্রিসাইডিং অফিসারের ওখানটায় তত্ত্বাবধানে ভোট হচ্ছে। প্রিসাইডিং অফিসার বাকি যারা আছে তাদেরই একমাত্র ওই ভোট ঘরে ঢোকার অধিকার আছে, বাদ বাকি কারো নেই। এখানে কেন্দ্র বাহিনীকে দোষারোপ করলে হবে না। আর কেন্দ্র বাহিনীকে দোষারোপ করা এই বর্তমান টিএমসি সরকারের এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। এটা অভ্যাসে পরিণত হয়েছে। এইখানটা আমি চাচ্ছি যেভাবে এইখানটা 205 নম্বর বুথে জোর করে ভোট দেওয়া হলো, টিএমসি জোর করে ভোট নিয়েছে। এইখানটায় যে সিসি ক্যামেরা যে আছে সেটা তদন্ত করে নিরপেক্ষভাবে মানুষ যাতে নিরপেক্ষভাবে এই বুথের ভোট হয় পুনরায়, আমি এটা চাচ্ছি। রিপোর্ট করতে পারেন। আমি গেলাম, কেউ থাপ্পা মারছে ভাই, তখনও বলা হলো কি না স্যার কেউ থাপ্পা মারেনি। প্রেজারিং অফিসে জিজ্ঞাসা করলাম, উনি বললেন কি না থাপ্পা মারেনি। এদের অভ্যাস আছে। কেন্দ্রীয় তো দেখেন এখানে 80% 90% ভোট আমি একাই পাবো। তো ও জানে ভালো করে যে একটা বুথ আছে, এই বুথে যদি ভোটটা আমি এই লামলা করে দিই তাহলে টিএমসির ভোটটা কমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখানে ভোট হচ্ছে। আর কালকে তো এরা যেটা করেছে সেটা কল্পনার বাইরে। এরা তো 1000 ফেক জালি প্রিজাইডিং অফিসে নিয়ে এসেছিল। এটা সকাল থেকে গন্ডগোল চলছিল। এই প্রিজাইডিং অফিসারকে কেন পোস্টিং দিল না? গভর্নমেন্টের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে এরা রেলওয়ে টাকা কি করে ঢুকলো ওখানে এসডিও ট্রেজারিতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর সবকটাই এখন 550 ছিল ওখানে রায়গঞ্জের জন্য। আমার কমপ্লেনের পর ওরা নামতে পারলো না, ওদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হলো। যেগুলো নেমেছিল 450, তাদেরকে কালকে ওখান থেকে রিলিজ করা হলো।